আমার দলের লোকও রেস্ট দেয় না, দেখুন এখানেও চালিয়ে দিচ্ছে। কি কষ্ট গো, ফোনগুলোকে আমার খুব মায়া লাগে। আমি বলছি 3-3.5 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শুনছে, রাখুন না ফোনটা, সুইচ অফ করে দিন, তারপরে দেখা যাবে যা হবে হবে। কেউ কারো নয়, বিশ্বাস করুন, ওই ফোনের যাদের কথাগুলো ভাবছেন কেউ কারো নয়। আমাদের ভালোবাসা কতক্ষণ, বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের পাতে কাগজিটা যতক্ষণ, একবার যদি কাগজিটা রসামৃতটা নিগড়ে নেয় আর ভাতের পাতে কাগজি থাকে। রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, দেখবেন ঘরের লোকের কত ভালোবাসে আপনাকে। বলে আমার মতন, আমার ঘরের লোকের মতন ঘরের লোকেই না। এই সব্যসাচীর কথা মতো শরীর খারাপের ভান করে 2-3 দিন শুয়ে দেন তো, তারপর দেখুন কি বলছে, শুয়ে গেছে, শুয়ে গেছে। তেমনি বাবা, যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি, তথাপি যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিন আপনার দাম। যেদিন শরীর কথা বলবে না, উপার্জন করতে পারবেন না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, আপনাকে কে বেশি ভালোবাসে। তাহলে মায়ের এই কথাটা ভালো করে লক্ষ্য রাখবে গো। কি হয়েছে না, যেই না গরম দুগ্ধটা পান করেছে, বলছে হা রাধে। আমরা যদি গরম কিছু পান করি তো আমরা কি বলি, ও মা গো, ও বাবা রে, বলি তো। কেন বলি বলেন তো? যদি মানুষের কষ্ট হয়, সর্বাগ্যে আপনজনের নাম মুখে আসে। আপনি রাস্তায় যান, একটু হোঁচট খান, ও বাবা রে, কেন আসে জানো মা? ওই মা বাবা সবচেয়ে বড় আপন। কিন্তু ভগবান কৃষ্ণ বলে উঠলেন হা রাধে, আর তখনই রুক্মিণী সত্যভামা জাগলো যে তাহলে রাধা তার আপন। তাহলে নিশ্চয় আমরা যে 16 সহস্র রমণী কৃষ্ণের স্ত্রী, আমাদের মধ্যে কেউ রাধা আছে যাকে আমাদের স্বামী একটু বেশি ভালোবাসে। সবাইকে এক জায়গায় জড়ো করলো, এই তোমার নাম কি গো? বলে রুক্মিণী। তোমার নাম কি? সত্যভামা। তোমার নাম কি? জাম্ববতী। রাধা খুঁজে পাচ্ছেন। নারদ দূরের থেকে মৃদু মৃদু হাসছে, রাধা কি পাবে? ঐশ্বর্যে, রাধা থাকে মাধুর্যে। রাধা কি আছে দ্বারকায়, রাধা আছে কোথায়? বৃন্দাবনে। যাবে ঢেকি জানে চাপো। ওমা রুক্মিণী সত্যভামা নারদের ঢেকি জানে চেপে ছুটে গিয়েছিল বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে যখন রাধারানীকে দেখেছিল মা, সব ভুল হয়ে গিয়েছিল। রাধারানী রুক্মিণী সত্যভামাকে দেখে বলেছিল, রুক্মিণী সত্যভামা, তোমরা যে 2 দিন আগে তোমাদের স্বামী কৃষ্ণকে দুগ্ধটা পান করতে দিলে, তো গরমটা একটু ঠান্ডা করে দিতে না? রুক্মিণী সত্যভামা চমকে উঠেছিল। দুগ্ধ পান করলাম দ্বারকাতে, খবর এলো বৃন্দাবনে। দুগ্ধ পান করালাম আমাদের স্বামী কৃষ্ণকে, খবর পেল রাধারানী। কি করে? রাধারানী জিভটা বের করলেন। আর যেই না জিভটা বের করলেন, দেখলেন রাধারানীর জিভের মধ্যে 3-4টে বড় বড় ফোসকা হয়েছে। তখন বুঝে গেল যে কৃষ্ণ বা রাধা পৃথক কোনো সত্তা নয়। সেদিন প্রকাশ হলো, সেদিন প্রমাণ হলো, রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাসর আস্বাদন করি। আর সেই 2 রাধা কৃষ্ণ মিলে কলিতে চৈতন্য গোসাই লীলার আস্বাদিতে দোহে এক হইল। সবার আগে রাধা, রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নাই। চলো মায়া সবাই মিলে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের বাম অঙ্গ থেকে নয়, কৃষ্ণের বাম অঙ্গটাই রাধা। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা সৃষ্টি হয়নি মা, কৃষ্ণের বাম অঙ্গটাই হচ্ছে রাধা, আহ্লাদিনী শক্তি। সেই জন্য আগে রাধার নাম করতে হয়। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড উলুধ্বনি। গিরি গোবর ধন মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আছে গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, বৃন্দাবন। সবাই মিলে 2টি হাত তুলে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে।
বলছেন মা, মুখে বলবেন রাধে রাধে। যদি রাধে রাধে বলেন না, তাহলে রাধে 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 সাড়া দেবে আমি আছি। দস্যু রত্নাকর প্রথমে রাম বলতে পেরেছিল? প্রথমে মৃত ডালটা দেখে বলেছিল মোরা মোরা মোরা। রত্নাকর মহাদস্যু ছিল, পাষাণের সমান। মোরা থেকে রাম রাম গাইতে গাইতে বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ। রামায়ণ গাও। ও বাবা, আমরা রামায়ণ মহাভারত লিখতে না পারি, রাধারানীর কৃপাটা তো পেতে পারি। রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে। প্রেম সে রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 নিতাই গৌর হরি হরি গৌর। রাধে রাধে বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো রাধা রানী কি জয়। বলিए श्री कृष्ण चैतन्य महाप्रभु की, जगत गुरु नित्यानंद प्रभु की, महादेव अवतार श्री श्री अद्वैताचार्य प्रभु की, परम वैष्णव श्रीवास प्रभु की, राधा स्वरूपिणी गदाधर प्रभु की, आपन आपन पिता माता की, निज निज गुरुदेव की, उपस्थित भक्त मंडली की, प्रेम से बोलिए राधे राधे। রাধে রাধে। পদাবলী যদি ভালো করে মন দিয়ে শোনো, আজকে আমরা যে লীলাটা আস্বাদন করছি জয় জগন্নাথ, এই যে লীলাটা অনেকক্ষণ ধরে ধরেছি, এই জয় জগন্নাথের আরেকটা নাম আছে নীলাচলে, মানে পুরী ধামে নীল মাধব। এটা দুটো লীলা আছে, একটা নীলাচলে মহাপ্রভু, সব বলবো, এই তো পাতা দিয়েছি, প্রথমে চাটনি চাইলে হবে, সব দিয়ে দেবো, যা আছে আপনি বসুন না। আমি আগে দেখুন, আগে দেখুন, হ্যাঁ ছটপট করলে হবে না। আপনি প্রশ্ন ভালো করেছেন বাবা, বাবা দারুণ প্রশ্ন বললেন যে জগন্নাথের হাত পা কাটা কেন, দামি প্রশ্ন। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা আপনি যখন জানেন তাহলে আরো যখন জানবেন আরো ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, সবাই জানে। আপনি যদি ভাবেন যে আপনি জানেন ওরা জানে না, ভুল ভাবছেন, ওর সবাই জানে। প্রেম সে বলো রাধে রাধে। আমি যেমন ধরুন কীর্তন করছি, তো আমি যদি মনে করি এটা আমি জানি কেউ জানে না, এটা আমার বড় মূর্খ হয়ে যাবে বাবা। কারণ মনে রাখবে বাবা, এমন এমন ভক্ত আছে, আমি তো বিভিন্ন জায়গায় কীর্তন করি, 35 বছর কীর্তন করা হয়ে গেল, যে এমন এমন ভক্তের সাথে আমি আলোচনা করে দেখেছি, হয়তো আমি কীর্তন করছি, হয়তো আপনাদের আশীর্বাদে আমার একটু নাম ডাক হয়ে গেছে, কিন্তু তাদের কাছে আমি কিছুই না, এত তারা শাস্ত্রজ্ঞ। তাই কখনো এটা মনেই করবেন না যে কার কাছে যে কি আছে আপনি বুঝতেই পারবেন না। প্রেম সে বলো রাধে রাধে। আপনার প্রশ্ন ভালো, আর আজকে যখন লীলাটা ধরেছি সব প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে দিয়ে যাব লীলা করতে করতে। তাহলে দেখো মায়েরা, আমরা যে লীলাটা গাইছি, অনেকে বলে জয় জগন্নাথ, আর অনেকে বলে নীলাচলে নীল মাধব। আরেকটা লীলা আছে নীলাচলে মহাপ্রভু, মানে আমাদের গৌরাঙ্গ লীলা। হ্যাঁ, কিন্তু আজ আমরা জগন্নাথ লীলা শ্রবণ করছি, নীলাচলে নীল মাধব। তাহলে প্রথমে একটু হাত দুটি জোড় করো, তাহলে জগন্নাথ তত্ত্ব বুঝে যাবে। এবার আমি যে পদটা গাইছি, পদটা আমার সাথে একটু চোখ বন্ধ করে গেয়ে নাও, তাহলে লীলাটা শোনা সুবিধে হবে। জয় জয় জগন্নাথ, এটা দেখো মন্দিরে রয়েছে, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন। জয় জয় জগন্নাথ শ্রী শশীর নন্দন। ত্রিভুবনে করে যায় চরণ বন্দন। ওই না ত্রিভুবন করে যার চরণ বন্দন। ওই ত্রিভুবনে করেন যার চরণ বন্দন।
আপন ইচ্ছাই প্রভু প্রভু জগন্নাথ